হাই ফ্রেন্ড, আজকে যে মেইন সিরিজ কয়েকটা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলভ করব, যেটা ডোমেইন অ্যান্ড ফাংশন চ্যাপ্টার থেকেই। জাস্ট কয়েকটা জিনিস তুমি জেনে রাখতে হবে এই অঙ্কগুলি সলভ করার জন্য। দেখো, দেখো এটা যে মিনস 2011 এসেছে, বলেছে দ্য ডোমেইন অফ দ্য ফাংশন। আর আমরা ডোমেইন কি মানে ফাংশনের ওই এক্স, মানে এখানে তোমাকে ফাংশনটা দিয়ে দিয়েছে, বলেছে এটা ডোমেইনটা বের করতে, মানে ওই এক্স এর ভ্যালুগুলি যার জন্য এই ফাংশনটা ডিফাইন্ড হবে। ঠিক আছে, তাহলে দেখো কয়েকটা জিনিস জানতে হবে যে দেখো কোনো স্কোয়ার রুটের ভিতরে, যে সাপোজ স্কোয়ার রুট অফ এক্স, তাহলে এক্সটা কি কোনো সময় নেগেটিভ হতে পারে না। এক্সটা কি সবসময় গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে পারে, জিরো হতে হবে। এক্সটা আইদার জিরো হবে অথবা পজিটিভ হবে, এই এক্সটা কোনো সময় নেগেটিভ হতে পারে না। আর কোনো ফ্র্যাকশানের নিচে আমরা জানি কোনো সময় জিরো হতে পারে না। এই জাস্ট এই এতটুকু জানলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবে। দেখো, এখানে ফাংশনটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1/mod এক্স মাইনাস এক্স। দেখো এখানে যে স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে, এটা কিভাবে সলভ করবে। স্কোয়ার রুটের যে ভিতরে যেটা আছে, এটা কি আমরা জানি সবসময় গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে। বাট এখানে দেখো এটা জিরো হতে পারবে না, কারণ এটা এই যে টার্মটা, এটা ফ্র্যাকশনের কি নিচে আছে, তার নিচে আমরা জানি জিরো হতে পারবে না। তাহলে এটা বলতে পারি যে মড এক্স মাইনাস এক্স এটা গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে, কারণ এখানে এটা গ্রেটার ইকুয়ালস টু হতে পারবে না, কারণ এমনি তো মড স্কোয়ার রুট অফ এক্স এর ভিতরে যেটা আছে এটা সবসময় কি গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে। বাট এখানে গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে না কেন, কারণ এখানে যদি গ্রেটার ইকুয়ালস টু জিরো দিয়ে দিই, তাহলে এই নিচের এই পুরো টার্মটা কি জিরো হয়ে যাবে, তাহলে 1/0 হয়ে যাবে, তাহলে এটা কি ডিফাইন্ড হবে না। বাট আমরা তো ওই সব এক্স এর ভ্যালুগুলি বের করছি যার জন্য এই ফাংশনটা ডিফাইন্ড হবে। ঠিক আছে, তাহলে তাহলে এটাকে সলভ করে যে এক্স এর ভ্যালুটা আসবে, তাহলে ওইগুলি কি এই ফাংশনের ডোমেইন হবে। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, তাহলে মড এক্স কি গ্রেটার দেন এক্স। তাহলে এবার দেখো কোন এক্স এর জন্য, মানে রিয়েল নাম্বারের মধ্যে কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, তাহলে ওইটাই কি এটার সলিউশন হবে। তাহলে দেখো তুমি যদি ফার্স্ট জিরো নাও, দেখো জিরো যদি এখানে পুট করো, জিরো তার যদি মড নাও তাহলে জিরোই হবে, আর এখানে জিরো, তাহলে জিরো গ্রেটার দেন জিরো ইট ইজ নট পসিবল, কারণ জিরো তো ইকুয়ালস টু জিরো হবে, তাহলে জিরো হবে না। আর জিরোর থেকে বড় যে কোনো পজিটিভ নাম্বার নাও, দেখো পজিটিভ নাম্বার যদি 2 বা 3 যাই নাও, সাপোজ 2, তার মডও কি 2ই হবে, বাট 2 গ্রেটার দেন কি 2 হবে, এটা 2 গ্রেটার দেন 2 হবে না, কারণ এটা ইকুয়ালস টু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পজিটিভ কোনো ভ্যালুই নাও, কারণ যখন পজিটিভ যে কোনো ভ্যালু নেবে, সাপোজ এ একটা পজিটিভ ভ্যালু নেবে, তার মডও কি মানে এর যদি মড নাও সেটা এই আসবে। আবার এটা কি গ্রেটার দেন এ হবে, কারণ এ তো ইকুয়ালস টু এ হবে। তাহলে পজিটিভ এবং জিরো এবং তার পজিটিভ, তাহলে এগুলি কেউ এই এক্স কোনো ভ্যালুই এইটাকে স্যাটিসফাই করবে না। তাহলে দেখো নেগেটিভ যদি কোনো কিছু নাও, মানে জিরোর থেকে ছোট নেগেটিভ, সাপোজ -2 নাও, তাহলে দেখো তাহলে এটা স্যাটিসফাই হবে। দেখো কারণ যখন -2 আছে, তাহলে এখানে মডে গিয়ে মড যখন লাগাবে তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে ইট ইজ 2 অলওয়েজ গ্রেটার দেন -2, কারণ পজিটিভ যে কোনো নাম্বার কি জিরোর রাইটে থাকবে, আর নেগেটিভ যে কোনো নাম্বার জিরোয়ের লেফটে থাকবে। তাহলে আর রাইটের যে কোনো নাম্বার কি লেফটের নাম্বার থেকে কি সবসময় বেশি হবে। তাহলে এখানে যখন এটা কি পজিটিভ, এটা পজিটিভ আসবে, এখানে যে কোনো নেগেটিভ ভ্যালু যদি তুমি নাও, -2 -10 যাই নাও, তাহলে এখানে মড যখন লাগাবে তখন এটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু এদিকে কি নেগেটিভ, তাহলে ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন, কারণ যেমন -2 তার মড যদি নাও তাহলে এটা 2, তাহলে ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন -2। তাহলে এই এক্স এর এখানে তাহলে কোন এক্স এর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, যখন এক্স এর ভ্যালু লেস দেন জিরো হবে। মানে তাহলে কি বলতে পারি, তাহলে ডোমেইনটা হবে হলো মানে এই জিরোর থেকে ছোট যে কোনো ভ্যালু নাও, জিরো হবে না, কারণ জিরোতে মড অফ জিরো জিরো হবে, আর জিরো তাহলে জিরো ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। বাট এটা কি গ্রেটার দেন হতে হবে মডটা, তাহলে শুধুমাত্র জিরোর থেকে ছোট যে কোনো নাম্বারই এটাকে স্যাটিসফাই করবে। তাহলে এটার ডোমেইনটা হবে হলো -∞ টু 0 অবধি, আর জিরোতে ওপেন হবে, কারণ জিরোটা ইনক্লুড হবে না। ঠিক আছে, তাহলে দেখো এমন কোনো অপশান দিয়েছে, দেখো -∞ টু 0, তাহলে অপশান বি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করেছি যে ডোমেন কি, ডোমেন হলো এক্স এর ওই ভ্যালুগুলো যার জন্য এই ফাংশনটা ডিফাইন হবে। আর আমরা জানি কোনো স্কোয়ার রুটের ভিতরে যেটা থাকবে সেটা সবসময় কি গ্রেটার ইকুয়ালস টু 0 হবে, আর কোনো ফ্র্যাকশনের নিচে কোনো সময় 0 হতে পারবে না।
তাহলে আমরা ওই এক্স এর ভ্যালুগুলি বের করার জন্য দেখো এখানে 1/√(x আছে, তাহলে এই নিচে যেটা আছে, আচ্ছা স্কোয়ার রুটের ভিতরে যখন থাকবে তখন কি এখানে গেটার ইকুয়ালস টু হওয়ার কথা ছিল, বাট ইকুয়ালস টু চিহ্নটা কেন দিইনি, কারণ নিচে কোনো সময় জিরো হতে পারবে না। এরপর এটাকে জাস্ট (x > x) এটাকে সলভ করেছি এখান থেকে ভ্যালুগুলি পুট করে, বাস। তাহলে এটাই আমরা এটা ডোমেনটা বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা জ্যামিনস 2019 এসেছে, দ্য সেম এটা এখানেও বলেছে যে ডোমেন অফ দ্য ফাংশন 1/f(x) = 1/4 - x² প্লাস লগ x³ - x। তাহলে তোমাকে এখানে ওই সব এক্সগুলি বের করতে হবে যার জন্য এই ফাংশনটা ডিফাইন্ড হবে, মানে কোনো আনডিফাইন্ড হয়ে যাবে না, কোনো জায়গায় ইনফিনিটি বা এমন কিছু আসবে না। এটাই দেখো, এটার জন্য তুমি কি জানতে হবে, ফার্স্ট এটা জানতে হবে যে লগ এক্স, এই এক্সটা কি সবসময় পজিটিভ হবে, ডোমেনটা মানে লগ এক্স এর মানে লগের ভিতরে এখানে যেটাই থাকবে সেটা কি সবসময় পজিটিভ হবে, >0 হবে, এটা জানতে হবে। আর আরেকটা বলেছি যেটা নিচে কোনো ফ্র্যাকশনের নিচে কোনো সময় জিরো আসতে পারবে না, মানে যে পয়েন্টে নিচেরটা জিরো হবে ওইটাকে তোমাকে বাদ দিতে হবে, ওই পয়েন্টগুলো। সেম এটাকে ইউজ করে আমরা করব। দেখো ফার্স্ট ফাংশনটা দিয়েছে f(x) = 1/4 - x² প্লাস লগ 10 x³ - x। দেখো ফার্স্ট এটাকে সলভ করো। দেখো এখানে 1/4 - x² আছে, তো যে পয়েন্টে এই নিচের টার্মটা জিরো হবে ওই পয়েন্টগুলো বাদ দিতে হবে। তাহলে কোন পয়েন্টে এই নিচের টার্মটা জিরো হবে, 4 - x² = 0, কোন পয়েন্টে হবে, x² = 4, দ্যাট ইজ x = +-2। দেখো এটাকে 1 দিয়ে দাও, মানে x এর ভ্যালু কোনো সময় 2 আর -2 হবে না, কারণ 2 আর -2 যদি হয় তাহলে এই নিচের টার্মটা জিরো হয়ে যাবে, তাহলে ফ্র্যাকশনের নিচে কি জিরো চলে আসবে, তাহলে এই পয়েন্টগুলি হবে না। নেক্সট এটার জন্য সলভ করো, কারণ লগ 10 x³ - x আছে, তাহলে আমি বলেছি লগের ভিতরে যেটা থাকবে সেটা কি সবসময় পজিটিভ হবে, তো এখানে লগের ভিতরে কি আছে, x³ - x আছে, তাহলে অ্যান্ড x³ - x > 0 হবে, কারণ এখানে দেখো এখানে লগ x যেটা থাকবে এটা ডোমেইন হবে হলো x > 0, বাট এখানে লগ x³ - যেটাই থাকবে সেটা কি > 0 হবে। এবার এখানে এটা সলভ করে x এর ভ্যালু বের করতে হবে তোমাকে। দেখো যখন এমন ইনইকুয়ালিটি তোমাকে সলভ করতে হবে তখন ফার্স্ট এই যে লেফট সাইডে যেটা আছে এটাকে লিনিয়ার ফ্যাক্টরে নিয়ে আসো এগুলোকে। তাহলে এখানে দেখো x যদি কমন নিই তাহলে x² - 1 > 0, তাহলে x + 1 x - 1 > 0। তাহলে যখন এমন ইনইকুয়ালিটি তোমাকে সলভ করতে হবে তখন ফার্স্ট এই যে ইনইকুয়ালিটি যে লেফটে যেটা আছে এটাকে তুমি লিনিয়ার ফ্যাক্টরে নিয়ে আসো। তারপর দেখো এই তারপর সেকেন্ড কাজ হবে হলো তোমার যে লিনিয়ার ফ্যাক্টরগুলি কোন পয়েন্টে জিরো সেটা বের করো। দেখো এই যে এক্স আছে এটা কোন পয়েন্টে জিরো হবে, শুধুমাত্র জিরোতে। এই সেকেন্ড যে লিনিয়ার ফ্যাক্টর x + 1 এটা কোন পয়েন্টে জিরো হবে, -1-এ। আর নেক্সট x - 1 এটা কোন পয়েন্টে জিরো হবে, 1-এ। তাহলে ফার্স্ট লিনিয়ার ফ্যাক্টর নিয়েছো, তারপর লিনিয়ার ফ্যাক্টরগুলি কোন পয়েন্টে জিরো হবে সেটাও বের করে নিয়েছো। এরপরের কাজ হলো যে রিয়েল লাইনের মধ্যে এই পয়েন্টগুলি প্লট করো। দেখো এটা যদি জিরো হয় এটা -1, এটা 1। এবার দেখো এবার তোমার কোন এক্স এর জন্য এটা এই যে ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে সেটা এই এখান থেকে বের করতে হবে। দেখো এই যে পয়েন্টগুলো এটাকে পুরো রিয়েল লাইনটাকে কতগুলি পার্টে ভাগ করে নিয়েছে। একটা হলো এই পার্টটা, একটা হলো এটা যদি 1 হয়, একটা হলো >1 এই পোর্শনটা, একটা 0 আর 1 এর মধ্যে পোর্শনটা, একটা -1 to 0 এর মধ্যে যে পোর্শনটা আছে এটা, আর একটা <-1। এবার তোমাকে একটা পয়েন্ট প্লট করে দেখো কোন পোর্শনটা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। দেখো যদি >1 হয় তাহলে 1 থেকে বড় যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, 2 নিয়ে নাও, 2 এখানে বসাও। দেখো এটা 2 হবে, এটা 2 + 1 3 হবে, আর এটা 2 - 1 1 হবে। তাহলে সবগুলি পজিটিভ মানে >0, তাহলে এই মানে x >1 এটা তাহলে সলিউশন হবে। 0 আর 1 এর মধ্যে একটা পয়েন্ট নিয়ে নাও, 0 আর 1 এর মধ্যে একটা পয়েন্ট দেখো, সাপোজ হাফ 1/2 নিয়ে নাও। দেখো 1/2-তে এটাও পজিটিভ, বাট এটা পজিটিভ না, এটা নেগেটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে টোটাল এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে না, তাহলে এটা হবে না, এই পোর্শনটা হবে না।
নেক্সট দেখো -1 to 0 মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, সাপোজ -1/2। দেখো এটা নেগেটিভ, এটা পজিটিভ হয়ে যাবে, আর এটাও নেগেটিভ, তাহলে কি টোটাল এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এই পোর্শনটা হবে। আর নেক্সট দেখো -1 থেকে ছোট কিছু একটা পয়েন্ট নাও, -1 থেকে সাপোজ -2 একটা পয়েন্ট নাও, তাহলে এটা -2, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। দেখো টোটাল মাইনাস মাইনাস প্লাস, আবার একটা মাইনাস থেকে যাবে, তাহলে টোটাল পুরোটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা তো গ্রেটার দেন 0, বাট এই পোর্শনটা হবে না। তাহলে কোনটা কোনটা হবে, একটা -1 থেকে 0-র মধ্যে আর একটা 1 থেকে বড়, এটা হবে হলো তার তাহলে দেখো এখানে তাহলে কোনটা হবে, একটা পার্ট হবে হলো 1 থেকে বড়, 1 থেকে মানে 1 to ইনফিনিটি একটা হবে, আর এটা হবে না, আর একটা হবে হলো এই পোর্শনটা মানে -1 থেকে 0 অবধি। তাহলে টোটাল তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই হবে, একটা -1 থেকে 0 অবধি ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি অবধি। তাহলে দেখো তাহলে কি তুমি এটাকে বলতে পারবে যে এক্স মানে এক্স এর এটাই কি ডোমেন হবে। দেখো এটা তো সেকেন্ড বেরিয়েছে, দেখো প্রথম যখন তুমি স্যাটিসফাই সলভ করেছিলে ফার্স্ট যে পোর্শনটা ছিল এটাকে, তখন এক্স নট এক্স এর ভ্যালু প্লাস আর -2, তাহলে এই পয়েন্টগুলি বাদ দিতে হবে, কারণ এটা হবে না, কারণ এক্স ইকুয়াল টু 2 আর -2 হলে তাহলে এই নিচের পার্টটা কি 0 হয়ে যাবে, তাহলে এই পয়েন্টটা বাদ দিতে হবে এই পয়েন্টগুলির থেকে। দেখো এখানে বলেছে -1 থেকে 0, দেখো -1 থেকে 0 হলো এখানে -1 থেকে 0 অবধি, এর মধ্যে 2 আর -2 আসে, তাহলে এটা আসবে না, তাহলে টোটাল -1 থেকে 0 এটা হবে ইউনিয়ন। দেখো যখন 1 থেকে ইনফিনিটির মধ্যে 2 পয়েন্টটা চলে আসবে, তাহলে 2 পয়েন্টটাকে বাদ দিতে হবে এখানে, কারণ এখানের মধ্যে তো 2 পয়েন্টও আছে 1 থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে তুমি 1 থেকে 2 অবধি লিখে নাও ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি অবধি, তাহলে 2টা বাদ চলে গেছে, তাহলে এটা হবে হলো এক্স এর ডোমেইন, ঠিক আছে, সরি ফাংশনটার ডোমেইন। তাহলে দেখো এটা কোথার মধ্যে আছে, -1 থেকে 0 1, তাহলে অপশান সি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি এটার মধ্যে, যে আমরা ফার্স্ট নিচে দেখো কোন কোন জায়গায় রেস্ট্রিকশন এসেছে ওগুলি আমি বাদ দিয়ে দিয়েছি, মানে নিচে 0 আসবে যে যে পয়েন্ট ছিল ওগুলিকে বাদ দিয়ে দিয়েছি, যেমন x = +-2, আর এখানে ইউজ করেছি যে লগের ভিতরে যেটা থাকবে এটা সবসময় কি পজিটিভ আসবে, তাহলে এটাকে বাদ দিয়ে দিয়েছি, এটাকে কি গ্রেটার দেন 0। আর ইনইকুয়ালিটি এই যখন এমন ইনইকুয়ালিটি আসবে যে x³ - x গ্রেটার দেন 0, এগুলি কিভাবে সলভ করবে, ফার্স্ট কাজ থাকবে তোমাকে এই যে ইনইকুয়ালিটি আছে এটাকে একটা লিনিয়ার ফ্যাক্টর বানিয়ে নেবে, যেমন লিনিয়ার ফ্যাক্টর, যেমন x, যেমন এটা x-0 ভাবতে পারো, যেমন এটা x+1, এটা x-1, মানে x-a এই ফর্মে নিয়ে আসবে সবগুলিকে, প্রত্যেকটাকে লিনিয়ার ফ্যাক্টর বানিয়ে নেবে। এরপর এই লিনিয়ার ফ্যাক্টরগুলি কোন কোন পয়েন্টে 0 হবে ওই পয়েন্টগুলি লিখে নাও, 0 -1 1-এ 0 হবে, তাহলে আমি প্লট করেছি। এরপরে প্রত্যেকটার একটা লেফটে আর একটা রাইটে, মানে কোন কোন রিজনগুলি হবে সেগুলি আগে মার্ক করে নাও, তারপর একটা একটা পয়েন্ট প্লট করে দেখো ওই যেমন এই রিজনের উপরে কোন পয়েন্টে এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, তো ওই পোর্শনটা হবে হলো এইটার সলিউশনটা। আর মেন যে সলিউশন ছিল এটার থেকে আমি ওই পয়েন্টগুলি 2 আর -2টা বাদ দিয়ে দিয়েছি, তাহলে যেটা আসবে সেটাই এটা সলিউশনটা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটু ট্রিকি কোশ্চেন, তোমাকে এটা জানতে হবে যে একটা ফাংশন কখন অনটু হয়। দেখো একটা ফাংশন যদি সাপোজ ডোমেইন যদি এটা হয়, আর একটা যদি এটা যদি কোডোমেইন হয়, আর আমরা জানি যে রেঞ্জটা সবসময় কি কোডোমেইনের মধ্যে কোনো একটা কোডোমেইনের কোনো একটা সাবসেট হবে, আর এই রেঞ্জটা যদি এই কোডোমেইনটার সমান হয়ে যায়, মানে কোডোমেইনের মধ্যে যদি কোনো আনম্যাপিং এলিমেন্ট না থাকে, তাহলে এটা কি একটা অনটু ফাংশন হয়। মানে এফ যদি সাপোজ এ টু বি এর মধ্যে যদি একটা ফাংশন হয়, তাহলে এই ফাংশনে যদি কোনো আনম্যাপিং এলিমেন্ট না থাকে, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা প্রিমিস থাকে এখানে, তাহলে এই ফাংশনটা কি একটা অনটু ফাংশন, মানে এই ফাংশনটার রেঞ্জটা আর কোডোমেইনটা অ্যাকচুয়ালি সেম হবে, ঠিক আছে। রেঞ্জ হলো ওই পয়েন্টগুলি যেগুলি প্রিমিস আছে, আর আনম্যাপিং এলিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারবে। তাহলে অনটু হবে হলো যদি ফাংশনটার রেঞ্জ সেটটা তার কোডোমেইন সেটের সমান হয়ে যায়, ওই এটাই অ্যাকচুয়ালি ইউজ করবো এটার মধ্যে। দেখো বলেছে একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ ফ্রম আর টু, আচ্ছা এখানে আর থেকে এই -1 আর 1 এই পয়েন্টটা ছাড়া, তাহলে ডোমেইন হলো আর -1, 1 থেকে এ একটা সেট বলে দিয়েছে, আর ফাংশনটা বলে দিয়েছে যে f of x = x² by 1 - x² ইজ অন টু, মানে ফাংশনটা অন টু, তাহলে তুমি এই সেটটা কত হবে, মানে এ সেটটা কি হবে। দেখো ফাংশনটা অন টু কখন হবে, যখন এই ফাংশনটার রেঞ্জ সেটটা তার কোডোমেইনের সমান হয়ে যায়, তাহলে এ সেটটা কি হবে,
তাহলে এসেটটা তোমাকে বের করতে হবে। তাহলে এসেটটা হবে হলো এই ফাংশনটার রেঞ্জ সেটটা। তাহলে আমার আগে ফাংশনের রেঞ্জ সেটটা বের করতে হবে, মানে কোন কোন মানে এক্সের জন্য ওয়াই এর যে যে ভ্যালুগুলি হবে ওই সেটটা বের করতে হবে, ওইটা অ্যাকচুয়ালি এই সেটটা হবে, যেহেতু এটা অন টু। তাহলে আমরা ফার্স্ট কাজ করব, দেখো এফ অফ এক্স কি দিয়েছে, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে ফার্স্ট ওয়াই কিছু একটা ধরে নেব, আর ধরে ফার্স্ট এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি এক্সকে ইন টার্মস অফ ওয়াই নিয়ে চলে আসবো। ঠিক আছে, ফার্স্ট কাজ হলো এক্সকে ইন টার্মস অফ ওয়াই নিয়ে আসা। ঠিক আছে, দেখো ফার্স্ট এক্স স্কোয়ার ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা রেঞ্জটা বের করছি মানে ওয়াই এর ভ্যালুগুলি বের করছি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যদি নিয়ে আসো তাহলে 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই 1 প্লাস ওয়াই। দেখো যেহেতু এখানে নিচে 1 প্লাস ওয়াই চলে এসেছে, তাহলে ওয়াই এর ভ্যালু কোনো সময় -1 হতে পারবে না, কারণ -1 এটা 0 হয়ে যাবে, তাহলে ওয়াই এর ভ্যালু কোনো সময় -1 হতে পারবে না। তাহলে দেখো এখান থেকে তুমি সলভ করে বের করতে হবে ওয়াই এর ভ্যালুগুলি কত হবে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে তুমি এটা বুঝতে হবে যে এক্স স্কোয়ার কি সবসময় কি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তো এই এক্স স্কোয়ার কি যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটাও কি গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ওয়াই বাই 1 প্লাস ওয়াই এটাও কি গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। তাহলে সেম আগের মতো এবার ইনইকুয়ালিটি সলভ করতে হবে। ফার্স্ট দেখো এই ইনইকুয়ালিটি যেহেতু ওয়াই বাই, দেখো এই উপরে যেটা আছে ওয়াই, এটাকে আমি ওয়াই মাইনাস 0 ভাবতে পারি, আর নিচে যেটা আছে এটা ওয়াই প্লাস 1। তাহলে এই যে ইনইকুয়ালিটির মধ্যে দেখো যে উপরে যেটা আছে এটাও একটা লিনিয়ার ফ্যাক্টর আছে, নিচে যেটা আছে এটাও লিনিয়ার ফ্যাক্টর আছে। তাহলে এবার তোমার কাজ হলো এই লিনিয়ার ফ্যাক্টরগুলি কোন কোন পয়েন্টে 0 হবে। তাহলে ফার্স্ট উপরে যেটা আছে এটা 0-তে 0 হবে, আর নিচে যেটা আছে এটা -1-এ 0 হবে। তাহলে এটা রিয়েল লাইনে প্লট করো। এটা হলো 0 আর এটা হলো -1। তাহলে এই দিকের একটা পোর্শন হলো, এটা একটা হলো আর এটা একটা হলো। তাহলে এখানে কোন কোন পোর্শনটা এই ইনইকুয়ালিটির সলিউশন হবে, এটা এখান থেকে একটা পয়েন্ট প্লট করতে পারো। দেখো এখান থেকে যদি আমি একটা এই 0 থেকে বড় যদি কোনো একটা পয়েন্ট আমি এখানে প্লট করি, সাপোজ 1 নিলাম, 1 যদি এখানে বসাই তাহলে 1 বাই 1 প্লাস 1 তাহলে 2, তাহলে এটি গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এই পোর্শনটা সলিউশন সেট হবে গ্রেটার দেন 0। ঠিক আছে, আর 0 হবে, কারণ 0 যদি এখানে প্লট করো 0 বাই 1 প্লাস 0 দ্যাট ইজ 0, আর ইট ইজ গ্রেটার ইকুয়ালস টু 0 কারণ যেহেতু ইকুয়ালস টু আছে। তাহলে 0 সহ তার থেকে বড় এটা সলিউশন সেট হবে। আর এরপরে দেখো -1 থেকে 0-র মধ্যে তাহলে একটা পয়েন্ট নিয়ে এখানে প্লট করো, সাপোজ -1/2 নাও, তাহলে -1/2 এখানে, তাহলে এটা পুরো নেগেটিভ হয়ে যাবে, এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হবে না, তাহলে এটা সলিউশন সেট হবে না। আর -1 থেকে ছোট একটা সলিউশন নাও, দেখো -1 থেকে ছোট সাপোজ -2 নাও, তাহলে এখানে -2 নিচেও মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -1 থেকে ছোট যেটা আছে এটা তার সলিউশন সেট হবে। তাহলে দেখো তাহলে সলিউশন সেটটা কি হবে, ওয়াই -1 থেকে ছোট আর 1 থেকে বড়, তাহলে ওয়াই বিলংস টু -∞ টু -1। আর দেখো -1 কিন্তু ইনক্লুড হবে না, কারণ এখানে আমি বলে দিয়েছি -1টা হবে না, তাহলে -1-এর মধ্যে ওপেন ইন্টারভেল হবে ইউনিয়ন, আর 0 থেকে বড় তো 0 টু ইনফিনিটি, আর 0-র মধ্যে কিন্তু ক্লোজ হবে, কারণ 0-র জন্য এটা স্যাটিসফাই করবে। তাহলে দেখো এটা হলো রেঞ্জ সেটটা, তাহলে এটাই যদি তার কোডোমিন সেটটা হয় তাহলে এই ফাংশনটা অন টু হবে, তাহলে -∞ টু -1 আর 0 টু ইনফিনিটি, তাহলে এটাই তার এ সেটটা হতে হবে। তাহলে -∞ টু -1, দেখো আচ্ছা এটাকে এই ফর্মে আনতে হবে। দেখো এখানে -1 টু, এখানে -∞ টু -1, দেখো এখানে বলেছে এটা -1 আর এটা 0, তাহলে -∞ টু -1 এটার মধ্যে ওপেন, আর 0 টু ইনফিনিটি মানে ক্লোজ, এরপর এটা, তাহলে এটাকে আমি বলতে পারি আর -1,0। দেখো 0-র মধ্যে ওপেন হবে, কারণ 0টা এখানে যেটা বাদ দেবো এটা ইনক্লুড হবে না, আর এটা ইনক্লুড হবে, তাহলে আর -1,0, তাহলে আর -1,0, তাহলে অপশান সি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।